ভারতের পশ্চিমবঙ্গ পড়ছে দাবদাহে। কলকাতার তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস, আর কলকাতার বাইরে গড় তাপমাত্রা 42 ডিগ্রি ছাড়িয়েছে। সে খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। আবহাওয়া দপ্তর কিন্তু এখনো পর্যন্ত কোনো সুখবর শোনাতে পারেনি। আপনি জানেন যে গত কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহে শুধুমাত্র ভারতের রাজধানী বা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা নয়, একেবারে কলকাতার বাইরে আশেপাশে 6টি জেলাতে কিন্তু একেবারে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। আজকে দুপুর ঠিক 1টার পর থেকে কলকাতার তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াসের পারদ ছুঁয়েছে এবং একই সঙ্গে কলকাতার পার্শ্ববর্তী কয়েকটি জেলা, বিশেষ করে মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে কিন্তু 42 ডিগ্রির পারদ অতিক্রম করে কোথাও 43 ডিগ্রি সেলসিয়াসও হয়েছে। আপনি জানেন যে গত পরশুদিনই কিন্তু পশ্চিম বর্ধমানের পানাগড়ে প্রায় 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে রেকর্ড সেটি কিন্তু অতিক্রম করেছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে চলমান যে তাপপ্রবাহ সেটি কিন্তু আরো কয়েকদিন অব্যাহত থাকবে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের 6টি জেলা, বিশেষ করে যেটি বলছিলাম যে 6টি জেলা পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং 2 মেদিনীপুরে ইতিমধ্যেই কিন্তু লাল সতর্কতা জারি করেছে। কলকাতা জেলাতে লাল সতর্কতা জারি না হলেও কলকাতা এখনো পর্যন্ত কলকাতার যে তাপপ্রবাহের যে অবস্থা তাতে কিন্তু নাভিশ্বাস উঠেছে। আপনি জানেন যে আজকে রবিবার, সপ্তাহে ছুটির দিন, এই সময় সাধারণত ধর্মতলা চত্বরে ব্যাপক সংখ্যক সাধারণ মানুষের ভিড় থাকে। কারণ হচ্ছে আপনি জানেন যে রবিবার ছুটির দিন বিভিন্ন রকমের শপিং করা কিংবা আত্মীয় স্বজনকে নিয়ে বেড়াতে আসা কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে প্রচুর সংখ্যক রাজ্যের অন্যান্য জায়গার যে মানুষ তারা কিন্তু কলকাতার বেড়াতে আসেন। কিন্তু আজকে ছবিটা অন্যরকম এবং একই সঙ্গে আজকে ইডেন গার্ডেন্সে KKR এর সঙ্গে ব্যাঙ্গালোরের খেলা রয়েছে। সেই খেলা দেখতেও কিন্তু আজকে মাঠে সেরকম ভাবে ক্রিকেট ভক্তদের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে গরমে অস্বস্তিতে কিন্তু নাজেহাল কলকাতার সাধারণ মানুষ। আপনি জানেন একই সঙ্গে লোকসভা নির্বাচনের একটি নির্বাচনী আবহ চলছে। নির্বাচনের আবহ চলছে। প্রথম দফার যে ভোট হয়েছে সেই ভোট উত্তরবঙ্গে হয়েছে। সেই উত্তরবঙ্গে 3টি জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, সেখানে কিন্তু তাপমাত্রা কম ছিল। এবার যে এলাকাগুলোতে ভোট হবে সেখানে কিন্তু দক্ষিণবঙ্গের অনেকগুলো জেলা রয়েছে। স্বাভাবিকভাবে সেখানে রাজনৈতিক নেতাকর্মী এবং সমর্থকরা কিন্তু এই তীব্র গরম, তাপপ্রবাহ উপেক্ষা করে প্রচারণায় অংশ নিচ্ছে। এবং আপনি জানেন যে এই গতবার ঠিক এই সময় কিন্তু কলকাতার তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি ছিল। সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি। পানাগড়ে ইতিমধ্যে, যেটা বলছিলাম শুরুতেই দর্শকদের, যে পানাগড়ে ইতিমধ্যেই তাপমাত্রার রেকর্ড ছুঁয়েছে। সেখানে 44 ডিগ্রি অতিক্রম করে 45 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রার পারদ ছুঁয়েছিল। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে সেখানে স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি তাপমাত্রা ছিল। চিকিৎসকরা বলছেন যে এই সময়ে সকাল 11টার পর থেকে বিকেল 4টা পর্যন্ত খুব প্রয়োজন না থাকলে রাস্তায় না বেরোতে, যারা বেরোবেন তাদের ঠান্ডা পানীয়, বিশেষ করে লাসি এবং ডাবের জল কিংবা অন্যান্য রকমের পানীয়, সেই পানীয় খাবার পরামর্শ তারা দিচ্ছেন। ইতিমধ্যে আপনি জানেন যে কলকাতার বিভিন্ন এই যে পানীয় বিক্রেতাদের যে জায়গা, সেখানেও কিন্তু লম্বা লাইন দিয়ে যেমন লস্যি বিক্রি হচ্ছে, ডাবের পানি বিক্রি হচ্ছে, নেবু পানি বিক্রি হচ্ছে। সাধারণ মানুষ কিন্তু সেখানে আসছেন। আবার চিকিৎসকরা এও বলছেন যে খোলা জায়গায়, যতটা সম্ভব খোলা জায়গায় এরকম ভাবে খোলা খাবার না খেয়ে যারা খুব বাইরে বেরোন এবং প্রয়োজনে বেরোন, তাদের হাতে অবশ্যই যাতে জলের একটি বোতল থাকে কিংবা ORS তারা নিয়ে বেরোন, মাথার ওপর যাতে ছাতা থাকে এবং তারা যাতে স্বাভাবিকভাবেই একটু ছায়াযুক্ত স্থান দিয়ে চলাফেরা করেন। তো এই ধরনের পরামর্শ কিন্তু চিকিৎসকরা দিচ্ছেন। এবং একই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে আগামী বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু এই তাপপ্রবাহ, যে হিট ওয়েভ, সেটি অব্যাহত থাকবে এবং লাল সতর্কতা কিন্তু আগামী কয়েকদিন জারি থাকবে। আজকে যেমন কলকাতার তাপমাত্রা 41 ডিগ্রির পারদ অতিক্রম করেছে, আগামীকাল আলিপুর আবহাওয়া দপ্তর আভাস দিয়েছে যে সেই তাপমাত্রা কিন্তু 42 ডিগ্রির পারদ ছুঁতে পারে। তো সব মিলিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর আশঙ্কার বাণী শোনাচ্ছে। তারা কিন্তু সাধারণ মানুষের সুখবর শোনাচ্ছেন না। বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, তবে বৃহস্পতিবারের পর কলকাতা এবং দক্ষিণবঙ্গের 1-2টি জেলাতে
কিন্তু ছোট বৃষ্টি হতে পারে এবং সেই বৃষ্টিটাও কিন্তু স্বাভাবিক গা ভেজানোর বৃষ্টি, মুষলধারে বৃষ্টি বা কালবৈশাখী হওয়ার যে সম্ভাবনা, যে বৃষ্টিতে সে ধরিত্রী শীতল হয়, ঠান্ডা হয়, সাধারণ মানুষ স্বস্তি পায়, সেই রকম কিন্তু কোনো আভাস নেই। কারণ আমি আগেই শুরুতেই শুরু করেছিলাম যেটি বলে যে আলিপুর আবহাওয়া দপ্তর এখনো পর্যন্ত আসার কোনো কথা শোনায়নি। তারা কিন্তু বরং লাল সতর্কতা জারি করেছে, আশঙ্কার কথা জারি করেছে যে এই তীব্র তাপপ্রবাহ আরো কয়েকদিন অব্যাহত থাকবে। তো এই ছিল আমার কাছে কলকাতা এবং পশ্চিমবঙ্গের তীব্র তাপপ্রবাহের আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়।